আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা উসমান প্রধান উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করার সময় তিনি এ আহ্বান জানান। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন ছাত্ররাই। গুরুত্ব পাচ্ছে ৩ পদ্ধতি। আন্দোলনের অংশীজনদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত। শহীদ পরিবার ও আহতদের জন্য নতুন চিন্তা। সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব। সংসদ হবে ২ কক্ষের, মোট আসন ৫০৫টি। সংসদের নিম্নকক্ষের আসন ৪০০টি, উচ্চ কক্ষের ১০৫টি আসন। ১০০ সংরক্ষিত নারী আসনের সরাসরি ভোট হবে। আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে উচ্চ কক্ষে। চলতি বছরের মাঝামাঝিতেই নির্বাচন দাবি করা হবে বলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার যাতে স্থানীয় নির্বাচন করতে না পারে সে লক্ষ্যে জনমত গঠন করা হবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে। তিনি বলেন, যদি দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। তবে দুই দেশের সেনাবাহিনীর সাথে সম্পর্ক একদম ঠিকঠাক আছে বলেও তিনি তার অভিমত ব্যক্ত করেন কিংবা জানান। এবার বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করল নয়াদিল্লি। সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে তলব করা হয়। একদিন আগেই ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এরপরই পাল্টা পদক্ষেপ নিল ভারত। দ্য সানডে টাইমসের প্রতিবেদন, গণভবনে টিউলিপের প্রচারপত্র, হীরার মান যাচাইয়ের সনদ, অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে শনিবার গণভবন ঘুরে দেখার সুযোগ পান যুক্তরাজ্যের দ্য সানডে টাইমসের প্রতিবেদক। শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও ৩ মামলা। রাজুকের ৬০ কাঠা প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে শিক্ষার্থীদের ৩৬ ঘন্টা অনশন। আশ্বাসে তা স্থগিত, তবে চলবে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বদলি বন্ধ, ভোগান্তিতে প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষক। মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। সচিবালয়ে ৫৮৯টি সিসি ক্যামেরায় অন্ধ। প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা। ৫৮৯টি সিসি ক্যামেরার মধ্যে সচল ৩৫টি। ব্যাগেজ স্ক্যানার সচল ৪টির মধ্যে ১টিও না। আর্টসওয়ে ৬টির মধ্যে সচল ১টিও না। এই হচ্ছে একটি দেশের প্রাণকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার প্রকৃত চিত্র। আশুলিয়া শ্রমিকদের ৫ ঘন্টা সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ। পানি ছিটিয়ে ছড়িয়ে দেয় পুলিশ। ঘটনাস্থল থেকে ৩ শ্রমিককে আটক করে। একান্ত সাক্ষাৎকারে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেছেন, ভ্যাট ভিত্তিতে বিক্রি কমবে, বন্ধ হবে বহু রেস্তোরাঁ। এখন যে খবরটি বলবো বা যে ঘটনাটি উপস্থাপন করব, একটি ব্যতিক্রম মানবিক ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে অন্য আর কেউ নয়, আমাদের সকলেই প্রাণপ্রিয় নেতা। মাতৃভক্তির এক উজ্জ্বল নক্ষত্র বা আলোকিত গল্প গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। গল্পটি কাউকে নিয়ে নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র ব্রতই যেন তার মার সেবা করা। তার মা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মা অন্তপ্রাণ, ছেলে দিন রাত। তারেক রহমানের রাজনৈতিক সত্তাকে ছাপিয়ে এই বিষয়টি এখন নানা মহলে চর্চা হচ্ছে, যেটি হলো তার নিপাট মানসিকতা। লন্ডনে শীতের তীব্রতা উপেক্ষা করে মায়ের সেবাকেই এই মুহূর্তে তিনি জীবনের ব্রত বানিয়ে নিয়েছেন। নির্যাতিত মা ছেলের কুয়াশামুখর ধূসর সময় কাটিয়ে আলোর পায়রাগুলো ডানা মেলুক, ক্লান্ত প্রহরগুলো কথা বলে উঠুক নতুন ভোরের প্রয়োজনে। এমনটাই সকলের প্রত্যাশা। সেই সাথে দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদেরও এমনটাই প্রত্যাশা। ফিরে আসুক মা ও ছেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক সমৃদ্ধির পথে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরটি গুরুত্ব সহকারে ছাপিয়েছে, তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া দিয়েছে কাতার। নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান বাইডেনের। গত 24 ঘন্টায় আরও 28 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ইউক্রেন যুদ্ধে 3000 উত্তর কোরীয় সেনা হতাহত। রাশিয়ায় আটক ইউক্রেনীদের মুক্তির বিনিময়ে উত্তর কোরীয় সেনাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান জেলেনস্কি। ইরান ও ইউরোপীয় 3 দেশ পরমাণু আলোচনায় সম্মত। তেহরানের হাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন 1000 নতুন ড্রোন। লস অ্যাঞ্জেলে দাবানলে নতুন বিপদের শঙ্কা, প্রাণহানি বেড়ে 24। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।